যেটা 10 ইঞ্চি ছোট সাইজের ইলিশ, যাকে আমরা জাটকা বলি, এটা ধরা খুবই শুধু জাটকা পাওয়া যায় না, নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তারা অন্য মাছ ধরতে পারবে, বড় ইলিশ ধরতে পারবে বড় ফাঁসের জাল ব্যবহার করে। শুধুমাত্র জাটকা, যেটা বাচ্চা ইলিশ, যেটাকে আসলে বাজার মূল্য খুবই কম এবং আমাদের উৎপাদনকে ব্যাহত করে, সেটা ধরার নিষিদ্ধ। সুতরাং তারা অন্য কিন্তু বিকল্প অন্য মাছ ধরতে পারবে, ইভেন ইলিশ মাছও ধরতে পারবে এই সময়ের মধ্যে। আর তার তদুপরি সরকার এই সময় নিষেধাজ্ঞাকালীন সময়ে তা মানবিক সহায়তা হিসেবে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে জেলেদেরকে পরিবার প্রতি 40 কেজি করে চাল প্রদান করা হচ্ছে এই নিষেধাজ্ঞাকালীন সময়ের জন্য। এই জাটকা সংরক্ষণ করলে প্রথম লাভবান কারা? বলেন, পিছন থেকে বলেন, কারা প্রথম লাভবান হবে? আপনারা জেলেরা। কারণ এটা আপনার রুজির বিষয়। নদীতে যদি মাছ না থাকে তাহলে আপনি ধরবেন কি আর আপনি চলবেন কি, এটা হলো প্রথম কথা, তাই তো? বিষয়টা যখন মাছ থাকবে তারপরে না আপনার লাভ লোকসানের বিষয়। মাছই নাই তাহলে মাছ ধরবেন কি আর আপনি পেশা থাকবেন কি, তাই তো? তাহলে সেই মাছটা তো রাখতে হবে না? আপনারা মনে করে দেখেন, আজ থেকে 10-15 বছর আগে এই ধরনের অভিযান যখন শুরু হয়েছিল, প্রথম যখন গবেষণা করে ওরা বের করেছে, যখন থেকে এটা শুরু হয়েছে, তার আগে একটা সময় কিন্তু মাছ ধরা, যেটা ইলিশ পাওয়াটা একেবারেই কমে গিয়েছিল বাজারে, তাই না? বুঝেন, তারপরে বুঝতে চান না। আপনি জানেন যে আসলে কি হবে, কিন্তু আপনি জেনেও এটা না জানার ভান করতে থাকেন। আমরা যখন অভিযান করি, আমরা যখন জেল দেই, জরিমানা দেই, সেটা আপনাদেরই কেউ না কেউ। আবার আপনাদেরই কিন্তু, যেটা বলেছি, 95% শতকরা 95% জেলে কিন্তু বাসায় থাকছেন, আইন মানছেন, আইন মেনে আপনারা মাছ ধরছেন। 5 জনকে শুধুমাত্র আমরা পাবো শতকরা যারা মাছ না। তাহলে এটা ধরা দরকার কি? জাটকার দামও তো পান না আপনারা। জাটকা ইলিশের দামের 3 ভাগের 1 ভাগ দামও জাটকায় নাই। তাহলে জাটকা ধরার দরকার কি? যে কোনো পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা করেন, যে কোনো আঙ্গিক থেকে চিন্তা করেন, আপনি জাটকা ধরা বাইরে কোনোভাবে লাভজনক হয় না। তাহলে কেন ধরেন আপনারা?